আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসছে ঈদ। তো ঈদ উপলক্ষে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খোরমা ক্ষীর রেসিপি। তো এটা আসলে অনেক বেশি মজার, তো একবার হলেও ট্রাই করবেন। আর ঈদের দিন এই ডেজার্টটা যদি টেবিলে রাখেন তো রাজকীয় একটা ভাব চলে আসে টেবিলে। তো খুবই সহজ আর খেতে এত বেশি মজার যে না খেলে বুঝতেই পারবেন না যে আসলে এটা কতটা মজার। তো ঘন দুধে এটা খেতে খুবই মজার হয়ে থাকে। তো একবার হলেও ট্রাই করবেন। তো আশা করছি সহজ আর মজার রেসিপি ভালো লাগবে। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তো এই রেসিপির জন্য প্রথমে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে। তো এখন এদিকে আমি কিছু বাদাম, খেজুর এগুলো কেটে নিয়েছি। তারপর দিব কিশমিশ, এখানে হচ্ছে কাঠবাদাম, তারপর পেস্তা বাদাম, কাজু বাদাম আর খেজুর নিয়েছি আর কিশমিশ নিয়েছি। তো এগুলোকে আমি চুলাটাকে লো করে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো এগুলো ভাজার সময় দেখবেন সারা ঘরে কিন্তু সুঘ্রাণে ভরিয়ে যায়। তো আশেপাশে সবাই কিন্তু মানে মনে করবে যে এখানে কোথায় কি হচ্ছে। তো এতটাই সুঘ্রাণ যে বাড়ির চারপাশে ছড়িয়ে যাবে। তো আমার বাদামটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি বাদামগুলোকে তুলে নিচ্ছি। তো বাদামগুলোকে তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি। তো এই বাদামটা এভাবে খেতে কিন্তু খুবই মজার লাগে। বাদামগুলো তুলে রেখে ওই একই প্যানে আবারও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। তো এদিকে আমি নিয়েছি সেমাই। তো এখানে 1 কাপ পরিমাণে সেমাই নিয়েছি, লম্বা যে সেমাইটা থাকে সেই সেমাইটা নিয়েছি। তো 1 কাপ পরিমাণে। তো এখন চুলাটাকে লো করে 2 মিনিটের মতো আবারও এই সেমাইটাকে আমি ভেজে নিচ্ছি। চুলাটাকে কিন্তু লো করে রাখতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। তো এই সেমাইটা কিন্তু আগে থেকেই ভাজা থাকে। তো অনেক বেশি ভাজার আসলে প্রয়োজন হয় না। তো 2 মিনিটের মতো ভাজলেই জাস্ট এনাফ। তো এটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এই সেমাইটাকে তুলে নিচ্ছি। তো এই সেমাইটাকে এখন আমি তুলে নিচ্ছি। তো সেমাইটাকে তুলে আমি প্যানে ওই একই প্যানে আমি দিয়ে দিব দুধ। তো ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখন এই দুধটাকে বলক তুলে নিচ্ছি। দুধটা বলক তুলে একটু ঘন করে নিব। 3 থেকে 4 মিনিট জাল করে ঘন করে নিচ্ছি। এই খোরমা ক্ষীরটা যতটা ঘন দুধে তৈরি করবেন তো খেতে কিন্তু ততটাই মজার। তো বেশ কিছুক্ষণ জাল করে দুধটাকে আমি ঘন করে নিচ্ছি। তো এখন এর মধ্যে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে আমি আধা কাপ পরিমাণে গুঁড়া দুধ দিচ্ছি। গুঁড়া দুধ দিলে খুব সহজে কিন্তু ঘনত্বটা চলে আসবে। তো গুঁড়া দুধ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো অনেকটাই কিন্তু ঘন হয়ে আসছে। এখন এর মধ্যে দিচ্ছি সেমাইটা। তো সেমাইটা দিয়ে কিন্তু সাথে সাথে নেড়ে নিচ্ছি। তো এইভাবে সেমাইটা দিয়ে সাথে সাথে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। তো এইভাবে সেমাইটা দিয়ে আবারও 2 মিনিটের মতো জাল করে নিচ্ছি। তো 2 মিনিট জাল করলে অনেকটাই ঘন হয়ে আসবে। তো এখন এই সেমাইয়ের মধ্যে আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক। তো অনেকটাই কিন্তু ঘন হয়ে আসছে। তো আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও দিতে পারেন। তবে এই কনডেন্স মিল্কটা দিলে তো ঘনত্বটা আরও বেড়ে যাবে আর টেস্টটাও কিন্তু অনেক বেটার আসবে। তো চিনি দিলে কিন্তু সেই স্বাদটা পাওয়া যায় না। এই কনডেন্স মিল্ক দিলে কিন্তু স্বাদটা কিন্তু একদম পারফেক্টলি পাওয়া যায়। তো এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী অ্যাড করে দিলেই হবে। তো অনেকটাই ঘন হয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে নেওয়া বাদামগুলো। ভেজে নেওয়া বাদামগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাদামটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। তো এটা আর ঘন করব না। তো এর চেয়ে বেশি ঘন করলে কিন্তু আরও বেশি ঘন হয়ে আসবে। একটু সামান্য পরিমাণ লবণ দিয়েছি।
তো যে কোনো মিষ্টি আইটেমে একটু লবণ দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তো চুলাটাকে আমি বন্ধ করে দিয়েছি। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। যারা এখনও এই ডেজার্টটা এখনও খাননি বা ট্রাই করেননি, তো একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আসলে রান্না করার পরে নিজেই কিন্তু অবাক হয়ে যাবেন যে আসলে খাওয়ার পরে মনে হবে যে আসলে এটা কী খেলাম। এটা আসলে এতটাই মজার। তো এখন আমি উপরে আবারও একটু বাদাম কুচি দিয়েছি। তো ব্যাস এই তো তৈরি হয়ে গেল আজকের মজার খুরমা ক্ষীর। আমার এই সহজ আর মজার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যারা আছেন সবাইকে অসংখ্য, অসংখ্য, অসংখ্য ধন্যবাদ।